হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই যে লেখালেখি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা পার্ট 2 করছি। এটা হচ্ছে 2 অগস্ট শিফট 4, তার পার্ট 2 এর কোশ্চেন আমরা প্র্যাকটিস করছি। অলরেডি সেটাই লেখা আছে। আগের ভিডিওটা না দেখে থাকলে আগের ভিডিওটা দেখো, সেই ভিডিওতে আমি এইসব সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি। তো একই জিনিস বলে বারবার আমি টাইম নষ্ট করবো না তোমাদেরও, ঠিক আছে? তো এই বলেছি, আমাদের শিডিউল সম্বন্ধে বলেছি যে আমাদের সোম মঙ্গল বুধ হচ্ছে গিয়ে তোমার সিএইচএসএল হচ্ছে সকাল 10টায় ম্যাথ, সন্ধ্যে 7টায় রিজনিং, আর মঙ্গল বৃহস্পতি শনি এনটিপিসির পেপার হবে, যেটা সকাল 10টায় হচ্ছে গিয়ে ম্যাথ, সন্ধ্যে 7টায় রিজনিং। পুরো প্রিভিয়াস কোশ্চেন বেস প্র্যাকটিস হবে, এবং এটার সাথে আর একটা নতুন জিনিস অ্যাড হবে। যারা তোমরা পিএসসি ক্লার্কশিপে পড়তে চাও, পিএসসি ক্লার্কশিপের একটা ক্র্যাশ কোর্স লঞ্চ হচ্ছে। সেই ক্র্যাশ কোর্সটা থাকবে বুধবার দিন আর শুক্রবার দিন দুপুর 3টের সময়, ঠিক আছে? তাই এই হচ্ছে ব্যাপার। আমরা 10 টাকা প্রতি ক্লাস হিসাবে অলরেডি একটা পেড কোর্সও লঞ্চ করেছি। তো বেশি ডিটেলস জানতে হলে তুমি ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, তো তোমরা সেখানে আমাদেরকে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? 10 টাকা প্রতি ক্লাস হিসাবে বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স আমরা লঞ্চ করেছি, সেটা হচ্ছে গিয়ে তোমার ম্যাথ আর রিজনিংয়ের জন্য, ঠিক আছে? তো বাকি ডিটেলস আমি বলবো, ভিডিওতে বলে টাইম নষ্ট করবো না। অনেক জিনিস প্রমোশন তো আমি করেছি, দরকার পড়লে আমি লাস্টে বলে দেবো। তো কিছু কোশ্চেনের সলিউশন আমরা আগে করেছিলাম রিজনিংয়ের। তো আজকে এটারই পার্ট 2 কিছু কোশ্চেন করছি। আমিও চাইছি যে তোমাদেরকে ডেলি বেসিসে প্র্যাকটিসটা করাই, সেই জন্য আমি ছোট ছোট প্র্যাকটিস ভিডিও আনছি, যাতে তোমরা প্র্যাকটিসটা করতে থাকো। এই যে দেখো, এই যে যে করেছিলাম, এবার এর অ্যানোটেড পিডিএফ আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো 3টে ক্লাস কমপ্লিট হওয়ার পরে, প্রত্যেক সপ্তাহের শেষের সপ্তাহটা। তো তোমরা তার জন্য গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে, টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? দুটোতেই দিই। তো এই হচ্ছে দেখো, এতদূর অবধি আমরা করেছিলাম। এরপর আমরা পরের নেক্সট কোশ্চেনটা আমরা করবো। সেই কোশ্চেনটা কি বলেছে দেখো, একটা নাম্বার সিরিজের কোশ্চেন আছে, 4, 16, 13, জিজ্ঞাসা চিহ্ন, এটা বের করতে হবে। 49, 196। আমি এটা লেখার সময় 49, 196 দেখে আমার স্কোয়ার করতে মনে হচ্ছে 7-এর স্কোয়ার 49 হয়, 196 মানে 14-এর স্কোয়ার হয়, 16 মানে 4-এর স্কোয়ার হয়, 2-এর স্কোয়ার, বাট সেই হিসাবে আমার 13টা কিছু আসছে না। আমি একদম এক্সাম লেভেলে সলভ করছি, ঠিক আছে? তো এরকমভাবে আমি কীভাবে এক্সামের ভাবনা চিন্তা আমার ফার্স্টে আসে, তো আমি সেই রকমভাবে বলছি তোমাদেরকে। যখন সেই জিনিসটা এলো না, আমি মাইনাস প্লাস করার চেষ্টা করি। 4 থেকে 16 মানে 12 হলো প্লাসে, 16 থেকে 13 মানে -3 হলো। এটা আমি জানি না। এইটা কত আছে? 6, 3, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 7 দাও 16, হাতে থাকে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 18, 187, তাই তো? হ্যাঁ, ভুলভাল লিখছি। 196 আর 49, 10, 11, 12, 13, 14, 15, 16, 7 দাও 16, হাতে থাকে 4, 5, 5, 4, 9, 147 প্লাস 147 আছে। তো 12 আর 3-এর ডিফারেন্স হয় 15, সেখান থেকে 147 জমছে না। ব্যাপারটা কিরকম জমছে না? 4, 16, 13, জিজ্ঞাসা চিহ্ন 49, 196, এটা 13ই তো। 13, 49, এটা আমি যদি করি, হ্যাঁ, 3, 6, 3, 36, 147। এইটা আমি একটা জিনিস আমি দেখতে পারি যে 4কে 16 দিয়ে ইন্টু 4, তো 4, 4, 16 হয়। এটা 49, 196, 147 তো হয়। 147 তো 49-এর 3 গুণ। এই জিনিসটা আমি হঠাৎ করে আমার চোখে পড়লো। তো 49-এর 3 গুণ, এটা যদি হয় 147, মানে 49 ইন্টু 4, দেখো 49 ইন্টু 4, 4, 9, 36, 6, হাতে থাকে 3, 4, 4, 16, 17, 18, 19, 196 হচ্ছে, ঠিক আছে? তো আমার চোখে পড়লো এটা দেখে, 147 দেখে। যাই হোক, তো এটা ইন্টু 4 হলো। তো কি প্যাটার্ন ফলো করছে দেখো, ইন্টু 4, ইন্টু 4, -3, ইন্টু 4, -3, ইন্টু 4। তো 13, 4, 4, 13 হয় 52। 52 আমি অ্যান্সার রয়েছে, হ্যাঁ 52 অফিসিয়াল অ্যান্সারও 52 রয়েছে। দেখো, তো আমি 52কে টিক করবো, দেন আমি নেক্সট কোশ্চেনের জন্য এগিয়ে যাবো। বুঝে গেল? আশা করছি বুঝতে পারলে। তোমরা জানাবে কমেন্ট সেকশনে যদি কোনো প্রবলেম থাকে। তো একটা হচ্ছে কোডেড ব্লাড রিলেশনের কোশ্চেন রয়েছে।
এরকম ভাবে থাকার পরে আমি প্রথমে ব্লাড রিলেশন কি বলেছি, এইখানে জাম্প করব। দেখো কি রয়েছে, পি মাইনাস কিউ ইন্টু আর প্লাস টি ইন্টু টি, ঠিক আছে। পি মাইনাস কিউ মাইনাস পি মাইনাস কিউ, তো পি এখানে এম এর জায়গায় পি লিখবো, এখানে কিউ থাকবে, তার মানে পি ইজ দ্য সন অফ কিউ। পি যে রয়েছে সে সন অফ কিউ, ঠিক আছে। কিউ ইন্টু আর, ইন্টু মানে কি রয়েছে, কিউ ইজ দ্য ফাদার অফ আর, কিউ ইজ দ্য ফাদার অফ আর, তো কিউ আর এর ফাদার মানে পি এর ভাই বা বোন কেউ হবে। আর প্লাস টি, আর প্লাস টি মানে আর ইজ দ্য ওয়াইফ অফ টি, আর প্লাস এস, আর ইজ দ্য ওয়াইফ অফ এস, গল্প এরকম হবে। ওকে, এস ইন্টু টি, এস ইজ দ্য ফাদার অফ টি, এস ইজ দ্য ফাদার অফ টি, তার মানে আর এরও ছেলে বা মেয়ে কেউ হবে টি। তাহলে হাউ পি ইজ রিলেটেড টু টি, পি রিলেটেড টু টি, তো পি কি অ্যারো খাবে টি এর থেকে, দেখো টি এর মায়ের যে ভাই মানে পি, টি এর মামা হচ্ছে পি, মামা হবে। মামা মানে মায়ের ভাই, মাদার্স ব্রাদার লেখা আছে, মায়ের মামা, আমরা বাংলা ভাষায় মামা বলি। অথবা একে ইংলিশ যদি এখানে আঙ্কেল থাকতো না, তাহলেও আমার ঠিক হতো, ঠিক আছে। ওকে, হলো এই কোশ্চেনটা হলো সব। দেখো ক্যালেন্ডারের কোশ্চেন রয়েছে একটা, বলছে ইফ ইট ইজ ওয়েডনেসডে অন 13 সেপ্টেম্বর 2023, তো 13 সেপ্টেম্বর 2023 সালে আমার বার রয়েছে ওয়েডনেসডে। ওকে, ওয়েডনেসডে মানে বুধবার, বুধবার। আমাকে বের করতে হবে 30 আগস্ট 2030 সাল। তো আমি ফার্স্টে 2023 থেকে 2030 সাল আমি বের করব, যেখানে 13 সেপ্টেম্বর, 13 সেপ্টেম্বর আমাকে বের করতে হবে 2030 কি বার আছে। তো আমি কি বলেছিলাম, যখনই কোনো এক বছর কোনো নির্দিষ্ট একটা ডেট আছে, সেই ডেট থেকে তার পরের বছর যখন হয় 2024 সেম ডেট, সেইখানে আমার +1 হয় যদি লিপ ইয়ার না হয়। যদি লিপ ইয়ার হয় তাহলে +2 অ্যাড করবো, ঠিক আছে। এবার দেখতে হবে যে 2023 থেকে 2024 আসার সময় মাঝখানে লিপ ইয়ার আছে কিনা, লিপ ইয়ারে মানে ফেব্রুয়ারির 29টা দিন আছে কিনা, সেটা যদি থাকে তাহলে আমি +2 অ্যাড করবো। তো দেখো 2023 থেকে 2024 লিপ ইয়ার, কিন্তু তো 2024 লিপ ইয়ার মানে আমি +2 অ্যাড করবো। তো বুধবারের পর 2 অ্যাড করলে বৃহস্পতি শুক্রবার হয়, ঠিক আছে। তো শুক্রবার হয়ে গেল। সেম 2025 শনি, 2026 রবি, 2027 সোম, 2028 লিপ ইয়ার, সোমের পর 2 যোগ মঙ্গল বুধবার, 2028-এর পর 2029 বৃহস্পতি, 29-এর পর 2030 শুক্রবার। আমি ঠিক হিসাব করলাম, 2023-এর পর 2024 মানে 2 অ্যাড, বুধ বৃহস্পতি শুক্র, 25 শনি, 26 রবি, 27 সোম, 28 বুধবার, কারণ কি 2028 হচ্ছে গিয়ে লিপ ইয়ার। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে 2029 সাল লিপ ইয়ার নয়, তাহলে 1 যোগ হবে, বুধের পর 1 বৃহস্পতি, বৃহস্পতির পর 1 শুক্র, 2030 সালও ইয়ে নয়। তো দেখো 13 সেপ্টেম্বর 2030 হয়ে গেল শুক্রবার। আমাকে বের করতে হবে 30 অগস্ট 2030, ঠিক আছে। তো 30 আর এর মধ্যে ডিফারেন্স কত, তো 30 আর 13-এর মধ্যে আগস্ট কতই মাস, আগস্ট হচ্ছে গিয়ে 31শে মাস হয়, 31শে মাস আগস্ট। তো সেই হিসাবে আগস্টে আর একটা দিন বাকি আছে, আর এর 13 দিন, তো টোটাল 14 দিনের একটা গ্যাপ আমি দেখতে পাচ্ছি। তো 14 দিনের আমাকে আগের ডেট আমাকে বের করতে হবে, 14 দিন আগের হোক বা পরের হোক। এবার জানি 7 দিনের সেম ডেট ফেরত হয়, তাহলে 7 দুগুণে 14, তার মানে আমার 7 দিয়ে যখন এটা কেটে যাচ্ছে, কাটার পর আমার রিমাইন্ডার 0 থাকছে, তো সেক্ষেত্রে এই শুক্রবারটা এখানেও শুক্রবারই পড়বে। বোঝা গেল? বেশি ডিটেলস যদি আরও বেশি ডিটেলস জানতে চাই, আমার ক্যালেন্ডার ব্যাচটা নিতে হবে, তার মানে আমার বেশি উইক আছে ক্যালেন্ডারে, ঠিক আছে। এটা যদি মনে করো 15 থাকতো ডিভাইড করার সময়, তো 14, 7 দুগুণে 14, 1 তখন আমার বাকি থাকতো, তো 1 বাকি থাকতো, তার মানে শুক্রবারের সাথে 1 যোগ হয়ে শনিবার দিন আমার অ্যান্সার হতো। বোঝা গেল? বাট এখানে 14 আছে, 7 দিয়ে ভাগ করছি যখন আমি, 2 মানে পুরোপুরি কেটে যাচ্ছে এবং 0 রিমাইন্ডার থাকছে, তো দ্যাটস ওয়াই যেটা ছিল সেটাই।
শুক্রবার দেখো, ফ্রাইডে আমার অ্যান্সার রয়েছে, অফিসিয়াল অ্যান্সারও ফ্রাইডে। ঠিক আছে, নেক্সট ক্লাস বলছি, সরি, নেক্সট কোশ্চেন দেখি। এই কোশ্চেনটা কি বলেছে দেখো, যে সেম ওয়ে রিলেটেড করতে হবে ফলোয়িং নাম্বার, মানে নাম্বারগুলো কী হিসাবে রিলেট করা আছে সেটা দেখতে হবে। নাম্বারের গুণ ভাগ 14 করা যাবে, বাট 13-র সাথে আমি 13কে 1 আর 3 দিয়ে ভেঙে আমি করতে পারি না, এরকম টাইপের অঙ্ক করেছো। দেখো 6 7 42, তো 6 × 7 42 হয়, 8 × 13, 13 8 কত হয়, 104 হয়, 13 8 13 104। ও তাহলে সিম্পল ভাবে দুটো গুণ করেছে, তো 5 9 হয় 45, 6 4 হয় 24, 11 12 হয় 132, আর 5 15 হয় 75। তো সেই জন্য এটা হবে না, এগুলো হবে না, এটা হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই আমি। নেক্সট কোশ্চেন কি বলেছে, in position of how many letters will remain unchanged if each of the letter in word flowery is arranged in alphabetical order? F L O W E R Y, এদেরকে অ্যালফাবেটিক্যালি সাজাতে হবে। আমার মনে হয় সবদিকে নাম্বারিং লিখে নেওয়া সবদিকে বেশি বেটার। আমার ক্ষেত্রে তো বেটার, কারণ আমি নাম্বারটা তুরন্ত লিখতে পারবো, যত স্পিডে আমি তোমার সাথে কথা বলতে বলতে আমি লিখছি দেখো, এরকম স্পিডে আমি লিখতে পারবো। সেই হিসাবে আমি দেখতে পাচ্ছি কতগুলো আনচেঞ্জ থাকবে, তো এটা 23 হচ্ছে। হ্যাঁ, আমি সব দিকে আগে দেখতে পাচ্ছি 6 বসবে, 6-এর পর আছে, সরি 6-এর আগে 5 আছে, 5 আসবে, 5-এর পর 6 বসবে, 5 হলো, 6 হলো, তারপর 7 8-এর পর 15 আসবে, 15-র পর সরি এখানে 12 আসবে, 12-র পর 15 আসবে, 15-র পর 18 আসবে, 18-র পর 23 আসবে, 23-এর পর 25 আসবে। তো কতগুলো আনচেঞ্জ রয়েছে দেখো, 25 25 শুধু সেম জায়গায় রয়েছে, বাকি 6 5 12 16 কোনোটা সেম ম্যাচ নেই। তো একটা শুধুমাত্র সেই কোশ্চেনটাই বলেছে কতগুলো লেটারে আনচেঞ্জ থাকবে, কতগুলো লেটার আনচেঞ্জ থাকবে যখন এই ওয়ার্ডটা অ্যালফাবেটিক্যালি সাজানো হবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাই। বলে দিয়েছে কি এই 4টের মধ্যে 3টে সেম ওয়েতে থাকবে, কোনটা অড ওয়ান আউট করতে হবে, কোনটা অড সেটাকে বের করতে হবে আমাকে। 16 দেখে 256, 19 371, 14 196, 17 289, এই সবগুলো দেখে না আমার খুব ইচ্ছা করছে 16 স্কোয়ার মানে 256 লেখার। আমার স্কোয়ার যেহেতু মুখস্থ আছে, তো তোমাদেরও মুখস্থ থাকা উচিত। আমার 50 অব্দি স্কোয়ার মুখস্থ আছে সত্যি কথা বলতে গেলে, বাট তুমি যদি করো 30 অব্দি মুখস্থ করে নাও না, তাও হবে বেটার। আচ্ছা 19 স্কোয়ার কত হয় বলো, 14 স্কোয়ার কত হয় 196, 17 স্কোয়ার কত হয় 289। তো 19 স্কোয়ারটাই আমার অপশন, মানে 2 নম্বরটাই অড ওয়ান আউট। দেখো 2 নম্বরটাই অড ওয়ান আউট বলেছে। 19 স্কোয়ার 371 হয় না, 19 স্কোয়ার কত হয় 361, আরো 10 কম। ঠিক আছে, আই কে এল এন, একে এফ কে আই এইচ লেখা হচ্ছে, যে এইটাকে লেখা হচ্ছে এইটা, তাহলে এইটা রিলেটেড কি হবে সেম লজিক ফলো করে। আমি কি বলেছি, আই মানে 9 লিখতে, কে মানে 11 লিখতে, এল মানে 12 লিখতে, এন মানে 14 লিখতে। সেম এফ কে 6, এইচ কে 8, আই কে 9, কে কে 11। তো 9 6 -3, 11 8 -3, 12 9 -3, 14 11 -3, তো সব -3 করে হচ্ছে। তো সেটা কি হচ্ছে, জি 7, আই 9, জে 10, এল 12। একে যদি আমি -3 করি, 7 থেকে 3 বাদ দিলে 4, 9 থেকে 3 6, 10 থেকে 3 7, এইটা করলে 9। 4 মানে হয় ডি, 6 মানে হয় এফ, 7 মানে হয় জি, আর 9 মানে হয় আই। ডিএফজিআই হচ্ছে দেখো। তাহলে এম ও পি আর এর ভ্যালু কি হবে, এম মানে 13, ও মানে 15, পি মানে 16, আর মানে 18। ঠিক আছে, এদেরকে আমি -3 করবো, 10 হবে, 15 12 হবে, 16কে 13 হবে, 8কে 15, 16 17 8কে 15 হবে। ভালো কথা। আচ্ছা ওকে, 10 মানে হচ্ছে গিয়ে জে, 12 মানে এল, 13 মানে এম, 15 মানে ও, জে এল এম ও। জে এল এম ও 1 নম্বরে আছে, সরি 1 নম্বরে আছে। দেখো এই একটা কোশ্চেন বলেছে, যেখানে বলে দিচ্ছে কি কোশ্চেন মার্কে কি আসবে যদি প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ হয় আর ইনটু ডিভাইড ইন্টারচেঞ্জ হয়। তাহলে প্লাস দেখলে মাইনাস লিখবো, মাইনাস দেখলে প্লাস লিখবো, ইনটু দেখলে ডিভাইড লিখবো, ডিভাইড দেখলে ইনটু লিখবো, সিম্পল ব্যাপার। ঠিক আছে, তো সেম জিনিস দেখি, ইন্টারচেঞ্জ হয়েছে মানে আমি অরিজিনাল ইকুয়েশনটা লিখে নিই। দেখো 12 ডিভাইডেড বাই 182 আছে, মানে 12 ইন্টু 182 হবে। 182 ইন্টু 14 আছে, মানে ডিভাইডেড বাই 14 হবে। -67 আছে, মানে +67 হবে। +19 আছে, মানে -19 হবে।
তো আমি জানি 14 দিয়ে এটা ভাগ যদি আমি করতে যাই, 14 কে 14, 3 14 42, 13 ইন্টু 12, তো 12 হচ্ছে 144, আর 12 আরো যোগ করলাম 156, 156 সাথে 67 যোগ করবো, তো 6 সাথে হয় 13, হাতে থাকে 1, 5 6 11 হাতে 12 2, হাতে থাকে 1 1 1 2, 223, 223 থেকে আমি 19 বাদ দেবো, 19 20 21 22 23 4, তো 204 আমার আসার কথা, তো 204ই আমার অ্যান্সার আছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এতদূর অব্দি রাখবো। আশা করছি তোমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করতে পারলে। বেশি চাপ তোমাদেরকে দিচ্ছি না, আমিও ছোট ছোট ভিডিও ওই জন্য বানাচ্ছি যাতে তোমরা পড়াশোনা করতে পারো এবং প্রতিদিন সলিউশন করতে পারো। তোমরা রিজনিং প্র্যাকটিস করছো মানে এনটিপিসি দাও বা যা কিছু দাও, তোমরা এই ক্লাসগুলো ফলো করো, তো তোমাদের অনেক উপকার হবে, রিজনিং স্ট্রং হবে। এই ক্লাসগুলো হচ্ছে যারা অলরেডি বেসিক কিছু করেছেন তাদের জন্য। যারা বেসিক একদম পড়েনি তারা আমাদের সাথে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করো, আমাদের সাথে ক্লাস নিতে হলে। আমরা বেসিক টু অ্যাডভান্স ক্লাস প্রোভাইড করি, ম্যাথ রিজনিং দুটোরই। তোমরা এমন নয় পুরো কোর্স নিতে হবে, তোমরা যে চ্যাপ্টারে উইক তোমরা সেই চ্যাপ্টারটা আমাদের কাছে নিতে পারো। ঠিক আছে, তো চলো, এতটুকুই ছিল ভিডিওতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য বাই।